আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যদি এই কন্যা অষ্টভুজা দেবীর রূপ ধারণ করে এই বাণী বলেছেন, তো তার অর্থ হলো যে প্রথম আকাশবাণী কখনোই অসত্য ছিল না, মারার লোক তো এসেই গেছে। অবশ্যই এতে কোনো গূঢ় রহস্য আছে। এসব কংসের বুদ্ধিকে ভ্রমিত করার জন্যই করা হচ্ছে, যার দ্বারা ও তড়পাতেও থাকে আর ও জানতেও পারে না যে ওকে মারবে যে তার জন্ম কোথায় হয়েছে। ভালোই ভয় ভয় থাকবে। আকাশবাণী মিথ্যে হতে পারে, তৃতীয় আকাশবাণী মিথ্যে হতে পারে না। আমি স্বয়ং এই বালিকাকে আকাশে অষ্টভুজা রূপ ধারণ করতে দেখেছি, আর সে যে আমায় চেতাবনী দিয়েছে যে আমায় বধ করবে, সে জন্মগ্রহণ করেছে। এর অর্থ এই যে প্রথম আকাশবাণীও সত্য ছিল, আর এর অর্থ এও যে অবশ্যই আমার সঙ্গে কোনো ছল করা হয়েছে, অন্যথা অষ্টম গর্ভে কন্যা কি করে আসলো? আর যদি আমার সঙ্গে ছল করা হয়ে থাকে, তো এই ছলে অবশ্যই আমার কোনো লোক সাহায্য করেছে। তাই সর্বপ্রথম আমার এই আজ্ঞা হলো যে কন্যার জন্মের সেই রাত্রে যারা কারাগারে পাহারা ছিল
তাদের সবাইকে হাতির পায়ের তলায় সাধারণ জনতার সামনে ঠেকলে দেওয়া হোক, যাতে আমার সমস্ত সেবকগণের এই জ্ঞান হয় যে মহারাজ কংসের সাথে বিশ্বাসঘাতকতা করার কি ফল হতে পারে। মহাবলী ধনু, আজ্ঞা মহারাজ। এই কার্য আজই তোমাকে সম্পন্ন করতে হবে। যথা আজ্ঞা মহারাজ। যশস্বী ভব, সৌভাগ্যবতী ভব। বসুদেব, তোমার মতো পুত্র আর দেবকীর মতো পুত্রবধূকে পেয়ে আমি ধন্য হয়ে গেছি। তোমার কারণ আমার গৌরব বেড়ে গেছে। এই ঘোর বিপদকে যে ধৈর্য আর গরিমার সাথে সহ্য করেছ তা স্মরণীয় হবে। আপন ধর্মের উপর দৃঢ় থেকে তুমি আপন সন্তানদের বলি দিয়েও আপন সত্য বচনে যেভাবে পালন করেছ তা দেখে স্বর্গে আমাদের পূর্বজরাও গর্বে মাথা উঁচু করে রয়েছে। বৎস, তুমি কুলের নাম উজ্জ্বল করে আপন পিতৃচরণ চুকিয়ে দিয়েছ। পুত্রী দেবকী, যে মাতার 6 পুত্রের হত্যা ওর চোখের সামনে করা হয়েছে, তার হৃদয়ের গভীর পীড়া আমি ভালোভাবে অনুভব করি। তবু তুমি এই সব সহ্য করেও যে পতিব্রতার প্রমাণ দিয়েছ তার জন্য তুমি আমাদের সবার কাছে সদা বন্দনীয় হয়ে গেছ। পুত্রী, আমাদের তোমার কাছে পৌঁছানো অসম্ভব ছিল, কিন্তু আমাদের হৃদয় ওখানে ছিল। সেই কারাগারে আমার মনে তোমার দুঃখ বাড়ছিল, আর আপন ঈশ্বরকে এই প্রার্থনাই করেছি, প্রভু প্রভু একে এইসব সহ্য করার শক্তি দাও। আমি জেনেছি যে আপনি অবশ্যই প্রার্থনা করেছেন, কারণ যখনই আমি আপনার ধ্যান করেছি তখনই এমন লাগতো যেন আমার মনে সম্বল পাচ্ছি। তখনই আমার ধৈর্য আরো দৃঢ় হয়ে যেত। এসবই আপনার আশীর্বাদের ফল, যে এই অগ্নি পরীক্ষা থেকে বেরিয়ে এসে এই জীবনে আপনার শ্রীচরণে এসে পৌঁছেছি। পিতাশ্রী, ভগবান তো আপনার কথা শোনেন। ওকে বলুন যে কোনো মাকে যেন এনা দেখতে হয়, যা যা আমি দেখতে বাধ্য হয়েছি। একটা কথা বুঝতে পারি না, যে তারণহারের আশার বার্তা আকাশবাণী করেছিল, আর যার আশার আশায় কংসের অত্যাচার সইবার শক্তি দিলেন, উনি ওই অষ্টম গল্পে আসেননি কেন? মহারাজ, এই প্রশ্ন প্রজাদের মনেও বারবার উঠছে, কিন্তু ওর সাথে ওই অষ্টম গর্ভে হওয়া ওই বালিকার চমৎকার কথা শোনার পর এই মনে হয় যে এর পেছনে দেবী শক্তির কোনো গূঢ় যোজনা জড়িত আছে।
এর সমাধান আমরা সংসারী লোক করতে পারি না। এই রহস্য গুরুদেব মহারিষি গর্গই বলতে পারবেন। যেমন উনি আমাকে এই রহস্য ব্যক্ত করেছিলেন যে সপ্তম গর্ভের সময় দেবকীর গর্ভপাত কেন হয়েছিল। রহস্য কি সে রহস্য? কুমার বসুদেব, আমি কারাগারে আপনাকে এই সূচনা দিতে চেয়েছি, তবে কিন্তু ওই সময় উনি একথা আমায় বলতে বারণ করেছিলেন। কিন্তু কেন? উনি বলেছিলেন যে উচিত সময় এলে পর উনি সবকিছু ব্যক্ত করবেন। আমার বিশ্বাস যে প্রাতে যখন আমরা ওকে দর্শন করতে যাব তখন আপনাকে উনি সবই বলবেন। আমি তো শুধু এটুকুই বলতে পারি যে তা গর্ভপাত ছিল না, এক দৈব বিস্ময় ছিল। অভিনন্দন বৌঠান, অভিনন্দন। অভিনন্দন? কি ব্যাপারে? বড়ই শুভ সংবাদ, আগে মিষ্টি খাওয়ান তো। নন্দ ঠাকুরপো, আগে কিছু বলুন তো। সই হয়েছে? কিসের শুভ সংবাদ? কুমার বসুদেব আর দেবকী বৌঠানকে কংস কারাগার থেকে মুক্ত করে দিয়েছে। সত্যি? হ্যাঁ, আমাদের গ্রামের গয়লারা যারা মথুরায় দুধ নিয়ে যায় তারা এসেই আমাকে সূচনা দিয়েছে। ওরা সচক্ষে কুমারকে তার পিতার প্রাসাদে যেতে দেখেছে যে। প্রভু, তোমায় কোটি কোটি ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ। এই সবই দেবী মাতার কৃপা। হে দেবী মাতা, আমি তোমার নামে সহস্র গোদান করার সংকল্প করছি। সোনা, তোর পিতাশ্রী বন্দিগৃহ থেকে মুক্ত হয়েছেন রে। হ্যাঁ, এবার খুব শীঘ্রই ওর দর্শন হবে। প্রণাম করো নিজের পিতাকে। এমনি। প্রণাম। কিষেন, আরিষ্ট, আচানুর। আজ্ঞা মহারাজ। দেবীর বাণী থেকে এই কথা সিদ্ধ হয়েছে যে দেবতারা আমাকে মারবার কোন যোজনা বানিয়েছে। আর গুপ্তচর্যের বক্তব্য যে সারা নগরে এই কথার চর্চা হচ্ছে যে আমায় মারার লোক জন্মগ্রহণ করেছে। আমার শত্রুরাই একথা প্রচার করছে। ওরা ভাবছে যে এই কথাতে আমি ভয় ভীত হয়ে যাব, কিন্তু ওরা জানে না যে সংকট এলে পর কংসের শক্তি দ্বিগুণ হয়ে যায়। এই সব দেবতারা আমার বিরুদ্ধে অসন্তুষ্ট, কিন্তু আমি এদের খুনাক্ষরেও মানি না। দেবতাদের রাজা ইন্দ্র অল্প বীর্য, বাকি রইলেন তিন। এক তপস্বী ব্রহ্মা, দ্বিতীয় বনবাসী শিব, আর তৃতীয় মায়াবী বিষ্ণু। এদের মধ্যে কেউই সমরভূমিতে আমার সামনে এসে আমার সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখেন না। এদের ভয় করার কোনো আবশ্যকতা নেই। তবুও রাজনীতি এই বলে যে শত্রু যতই নির্বল হোক ওকে উপেক্ষা করা উচিত নয়, ওকে জড় থেকে তুলে ফেলে দেওয়া চাই। আপনি খুবই সত্য বলেছেন মহারাজ। শত্রুকে উপেক্ষা কদাপি করা উচিত নয়। যেমন শরীরে রোগ হলে আর তার চিকিৎসা না করা হলে সে এমন জ্বর জমিয়ে নেয় যা অসাধ্য হয়ে যায়। এইভাবে শত্রুকে যদি ঢিল দেওয়া হয় তো সেও তার শেকড় জমিয়ে দেয়। সেই জন্য আমাদের যা করার অতি শীঘ্র করতে হবে। অতি শীঘ্র করা চাই, কিন্তু কি করা চাই? আমার বিচারে সবচেয়ে প্রথম কথা আমাদের এই করণীয় যে বড় বড় নগরেতে, ছোট ছোট গ্রামে, গয়লাদের বস্তিতে, মথুরাবাসীদের প্রাসাদে, হলে বনের বস্তির মধ্যে যেখানে যেখানে গত 10 দিনে যে কোনো বাচ্চা জন্ম নিয়ে থাকুক ওই সব কটাকে মেরে ফেলা উচিত। হ্যাঁ, সবাইকে মেরে ফেলা চাই। 10 দিন নয় চানুর মশাই, আমি তো বলি গত 2 মাসের মধ্যে যত বাচ্চার জন্ম হয়েছে ওদের সবাইকে মেরে ফেলা উচিত। হ্যাঁ, এও ঠিক কথা। শুনলে তুমি সেনাপতি, আমার রাজ্যে
2 মাসের কম আয়ু যার এমন কোন বালক জীবিত থাকবে না। যথাজ্ঞা মহারাজ। কোথাও যজ্ঞের অগ্নি না চলে, পূজার ঘন্টা না বাজে, বেদ মন্ত্রের ধ্বনি আর ছোট বাচ্চার আওয়াজ কোথাও শোনা না যায়। শোনা যায় কেবল ক্রন্দন, ব্রাহ্মণদের, তপস্বীদের আর মৃত বালকদের, মাতাদের ক্রন্দন, ক্রন্দন, কেবল ক্রন্দন। আমার বাচ্চা, আমি তোকে বাঁচাতে পারলাম না। যা, ঈশ্বর তোকে রক্ষা করবে। আমি তোকে জন্ম দিয়েছি, কিন্তু তোর পালন করা আমার ভাগ্যে নেই রে। ভগবান তো রক্ষা করুন বাবা, ভগবান তো রক্ষা করুন। আমি আমার বাচ্চাকে তোমার তরবারি থেকে বাঁচিয়েছি। এবার ওকে নিশ্চয়ই কোনো ধর্মাত্মা পুরুষ খুঁজে পাবে, ও বেঁচে যাবে। এবার তুমি আমায় হত্যা করতে পারো।
षष्ठीदेव्यै नमः। ॐ अश्मा भव परशुर्भव। গোকুলে বুঝি থাকো? হ্যাঁ। গত 10-15 দিনে কোনো বালকের জন্ম হয়েছে ওখানে? হ্যাঁ হয়েছে। কবে? এই তো 6 দিন আগে। ওই যে মন্দিরের ঘন্টা শোনা যাচ্ছে না, আজ ওর ষষ্ঠীর পুজো। আজ ওর ষষ্ঠী? তো এই ষষ্ঠীর দিনই ওর অন্তিম পুজো হবে। চলো ওর খেলা ভঙ্গ করি। এসব কি বলছো? তুমি শোনোনি? মহারাজের আজ্ঞা, এই রাজ্যে জন্ম নেওয়া প্রত্যেক নবজাত শিশুর হত্যা করা হবে। কি বললে? বালকদের হত্যা করতে এসেছো? তার উপর আমাদের গোকুলের রাজকুমারের। যদি এমন কথা বলো তো এখান থেকে বেঁচে যেতে পারবে না। চলো চলো। কি হয়েছে? গোকুলে 6 দিন পূর্বে এক বালকের জন্ম হয়েছে, কিন্তু আমরা ওখানে পৌঁছতে পারলাম না। কেন পারলে না? কেন? গ্রামের লোকের আমাদের ঘিরে নিল, আর আগে বাড়তেই দিল না। তোমাদের হাতে তলোয়ার কোথায় গেল? কিন্তু ওদের হাতে পাথর ছিল, যা দূর থেকে ছোড়া যায়। এই দেখুন পরিণাম। ওদের এত সাহস! চলো আমি নিজে গিয়ে দেখি। রাজু ভাই, এই যে সৈনিক এক্ষুনি গেল, আরো সৈনিক নিয়ে ফিরে আসবে নিশ্চয়ই। আমাদের নন্দ বাবাকে গিয়ে সারা ঘটনা বলে দেওয়া উচিত। না, নন্দ বাবা এখন কুমারের ষষ্ঠী পুজোতে মগ্ন আছেন। এই খুশির অবসরেতে ওকে বিচলিত করা ঠিক নয়। গোকুলের নবযুবকরাই ওই সৈনিকদের পক্ষে যথেষ্ট। যাও, গিয়ে সবাইকে বলো যে যার কাছে যা হাতিয়ার আছে নিয়ে গ্রামের বাইরে জড় হোক। যাও। আর শোনো, এসব কাজ এভাবে যেন হয় যাতে নন্দ বাবার উৎসবে কোনো বিঘ্ন না হয়। ওম ষষ্ঠীদেব্यै নমঃ। ওম ষষ্ঠীদেব্यै নমঃ। ওম ষষ্ঠীদেব্यै নমঃ। ওম अश्मा भव परशुर्भव हिरण्यमस्त्रुतं भव। वेदो वै पुत्र नामासि सजीव शरदः शतम्। তো তোমরা আমাদের রাস্তা আটকাবার সাহস করছো? অবশ্যই। কেউ আমাদের বস্তিতে অত্যাচার করতে এলেই ওর রাস্তা আটকানোই আমাদের ধর্ম। তার পরিণাম কি ভয়াবহ হতে পারে জানো না? পরিণামের আশঙ্কায় আমরা আমাদের ধর্ম ছাড়তে পারি না।
কোনো ভয়াবহ পরিণামের ভয় দেখার আগে নিজের পরিণামের চিন্তা করো। গোকুলের কোনো বালককে যদি তুমি চোখ তুলেও দেখো তো তোমার চোখ উপড়ে নেওয়া হবে। তোমার আচরণ থেকে দেশদ্রোহিতার দুর্গন্ধ আসছে। যে মাটিতে জন্ম নিয়েছি সেই জন্মভূমিকে আততায়ীর হাত থেকে রক্ষা করা দেশদ্রোহিতা নয়, দেশভক্তি বলা হয়। কিন্তু মহারাজ কংসের আজ্ঞার অবহেলা করা দেশদ্রোহ বটে আর রাজদ্রোহ বটে। আরে তোমাদের মহারাজা কংস হবে, আমাদের রাজা তো নন্দরায়। আমরা ওনারই আজ্ঞার পালন করি, ওই আমাদের দেশভক্তি। আর যে নবজাত শিশুর হত্যা করতে তোমরা গোকুলে এসেছো ও আমাদের রাজা নন্দরায়েরই পুত্র। তুমি আপন ইচ্ছা এখানে আসুনি, তুমি কংসের আজ্ঞার অধীন। তাই তোমার বিবশতার উপর দয়া করে আমরা তোমায় জীবিত ছাড়ছি। কিন্তু ওই আততায়ীকে গিয়ে বলে দেবে যে গোকুলের গোয়ালারাও চুরি পরে বসে নেই। যদি আবারও সৈনিকদের এখানে পাঠায় তো আমরা ওকে টুকরো টুকরো করে যমুনার জলে ভাসিয়ে দেব। কি বলছো? সৈনিকরা ফেরত গেছে? ওরা যশোদা মায়ের বাচ্চাকে মারতে চেয়েছিল। কেন? কারণ ওরা ওর বধ করতে চাইছিল। কিন্তু ওই সৈনিকের কথা কেন বলছিল? কারণ ওদের রাজার আজ্ঞা ছিল গত 1 মাসে যত বাচ্চা জন্ম হয়েছে সবাইকে যেন বধ করা হয়। এ তো অত্যাচার। বাস্তবেও দেবকীর অষ্টম সন্তানের প্রতীক্ষায় ছিল। ওখানে হলো কন্যা। ওর জন্ম হতেই অষ্টভুজা রূপ ধারণ করে বলেছিল তোর কাল অন্য জায়গায় জন্ম নিয়েছে। তাই উত্তেজিত হয়ে গিয়ে নবজাত শিশুদের হত্যা করার আদেশ দিয়েছে ও। এবার আমার বাচ্চার উপরে সৈনিকদের দৃষ্টি পড়েছে। আমাকে আর আমার পুত্রকে অন্য রাজ্যে পাঠিয়ে দিন। আর আমি কি করে থাকি? যশোদা কাকি, এভাবে আমাদের অপমান করো না। কংসের হাত যতই লম্বা হোক, কিন্তু আমরা থাকতে ও আমাদের গোকুলের রাজকুমারকে ছুঁতে পারবে না। ও সারা গোকুলকে উজাড় করে দেবে। ও পরম শক্তিশালী। না যশোদা, না, ও পরম শক্তিশালী নয়। এক আততায়ী শক্তিশালী হতে পারে, কিন্তু পরম শক্তিশালী কেবল ধর্মই হয়। আর ধর্ম যার সাথে থাকে জিত তারই হয়। এমনিতেও গোকুলের ওপর চোখ ফেলার আগে ওকে 100 বার চিন্তা করতে হবে। আজ আমাদের গয়লারা ওকে ঠিক সতর্কবাণী দিয়েছে। ওই কয়লারা তোমায় একটু ধমক দিল আর তুমি ছুচোর মতো লেজ গুটিয়ে পালিয়ে এলে। তোমার ওই বীরত্বে মহারাজ কংসের যশ খুব বৃদ্ধি হলো, খুব। আমি খুব প্রসন্ন হয়েছি। যে বস্তির লোকেরা এই বলতে সাহস করে
যে মহারাজ কংসকে তাদের রাজা মানে না, ওই বস্তিকে তুমি জ্বালিয়ে ছাই করে দিলে না কেন? ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। সেনাপতির আজ্ঞা ছিল ছোট ছোট গ্রামকে ধ্বংস করে দিও, কিন্তু বড় জনপদের মুখ্য স্থানে অধিক উৎপাত করবে না। ওখানে ওখানে বিদ্রোহ হতে পারত। কি সত্য কথা সেনাপতি? আগে মহারাজ, মহামন্ত্রীর এই আদেশই ছিল। ক্ষমা করুন মহারাজ, এই মত কেবল আমারই নয়, সকল সভাসদেরও। কংসের সভাসদদের অধিকার কবে থেকে হলো যে তারা কংসের আজ্ঞার অবহেলা করে? মহারাজ, আপনার আজ্ঞাকে অবহেলা করবার সাহস কারো নেই, কিন্তু আজ্ঞা পালন কি প্রকারে হওয়া উচিত ওতেই মতভেদ আছে। এ আমি বুঝলাম না চানুর। মহারাজ, গত 1 মাসে যে যে বালক যেখানে যেখানে জন্ম নিয়েছে ওদের হত্যা হওয়া উচিত ছিল, কিন্তু ধরুন সাধারণ লোকের বালককে হত্যা যে কোনো সৈনিক করতে পারত। এই ব্যবহার আমরা সমাজের বিশিষ্ট নাগরিকের সাথে করতে তো পারি না। তার উপর নন্দরায়ের মতো সামন্তের সাথে তো, যিনি গোয়ালাদের শক্তিশালী দলের সর্দারও, আপনি বিশেষ রূপে উন্মুক্ত বিরোধের প্রদর্শন না করে এক গভীর কূটনীতির প্রয়োগ করা উচিত। আমার মতে আমাদের সৈনিকদের এই প্রকার গোকুল যাওয়া ঠিক হবে না। কারণ কি, যদি ওদের মনে কোনো সংশয় জাগে তো আপনি জানেন ওরা পাঞ্চাল নরেশেরও সাহায্য চাইতে পারেন। বসুদেবের বোন কুন্তির দ্বারা উনি হস্তিনাপুরেরও সাহায্য পেতে পারেন। হ্যাঁ মহারাজ, আমাদের নন্দের মতো প্রমুখ সামন্তকে কোনো অন্য রাজ্যের সাথে সহযোগ করার সুযোগ দেওয়া উচিত নয়। এমনিতেও বালক হত্যার কারণে এই সময় সারা রাজ্যের বাতাবরণ শোকার্ত। নন্দরায়ের মতো বিশিষ্ট ব্যক্তি বিদ্রোহ করে দিলে তো সারা জনতা বিদ্রোহ করবে, এই চিন্তা করে এই ভেবেই তোমরা ওই কয়লাদের দ্বারা করা মহারাজ কংসের অপমান চুপচাপ সহ্য করতে চাও? ক্ষমা করুন মহারাজ, যদি কিছু গয়লা আর 2-4 সৈনিকের মধ্যে কটু বার্তালাপকে আমরা স্বয়ং মহারাজের অপমান মেনে নিই, এ আমাদের খুব ভুল হবে। আমার বিশ্বাস যে যতদূর নন্দরায়ের কথা জানি, ওকে আমাদের তরফ থেকে উস্কানো না হলে উনি কখনো আপনার প্রতি বিমুখ হবার সাহস করবেন না। ওরা শান্তিপ্রিয় লোক। ওদের রাজপ্রথা অনুসারে পুত্র জন্মের উপলক্ষে সমুচিত বরণ নিয়ে রাজার সভায় অবশ্যই আসা উচিত। আসা উচিত। ওদের রাজার আশীর্বাদ পাওয়ার জন্য বরণ নিয়ে অবশ্যই আসা উচিত। তবে কেন এলো না ওরা? আসা উচিত, আর আমার বিশ্বাস আছে যে উনি আসবেনই, কিন্তু এর জন্য আমাদের উপযুক্ত বাতাবরণ বানানো চাই। ওর মন থেকে এই আশঙ্কা মিটিয়ে দেওয়া চাই যে মহারাজ ওর প্রতি ক্রুদ্ধ। যখন উনি আসবেন তখন আপনার তো এমন ধরনের ব্যবহার করা উচিত যাতে ওর এই কথা মনে হয় যে আপনি অতি প্রসন্ন। ব্যাস, এইভাবে গোকুলবাসীদের নিজেদের নবজাত শিশুদের রক্ষার ভয় থাকবে না, আর আমাদের কাজ সহজ হয়ে যাবে। কেন কি মহারাজ, গোকুল অঞ্চলে সম্প্রতি যত বাচ্চা এই সময় জন্ম নিয়েছে, নন্দরায়ের পুত্র সমেত, ওদের মারবার জন্যে আমাদের খোলাখুলি সৈনিকদের পাঠানো উচিত নয়। আমাদের মায়াবী রাক্ষসদের এক এক করে ওখানে পাঠানো উচিত, আর তারা ওখানে গিয়ে এমন ভাবে বাচ্চাদের সংহার করবে যে কারো মোটে সন্দেহ হবে না যে এই কাজের পেছনে মহারাজের প্রেরণা আছে। তুমি ঠিক বলেছ। তুমি খুবই বুদ্ধিমান চানুর, খুবই বুদ্ধিমান। নন্দরায় মশাই, বুদ্ধিমান এই বলে যে যতটা সম্ভব রাজার সঙ্গে শত্রুতা বাড়াতে নেই। সেই জন্যে আমার বড় ভাই দেবদত্তের কথায় আমি একমত
যে প্রাচীন প্রথা অনুসারে নন্দরায়ের পুত্রের জন্মের অবসরে রাজার আশীর্বাদ পাওয়ার জন্য উপযুক্ত উপহার নিয়ে মহারাজ কংসের সেবায় অবশ্যই আসা উচিত। আমি এই বিষয়ে একমত। ওই বালক আমার এক পুত্র কংসের হাত থেকে বেঁচে জীবিত রয়ে গেছে। গুরুদেব, এই রহস্য ব্যক্ত করে আপনি আমার মনের শুষ্ক খেতে অমৃত জল সিঞ্চন করে যেন ওকে আবার সুজলা সুফলা করে দিলেন। অক্রূর মশাই, যদি আপনি এই রহস্যের কথা জানতেন তো কারাগারে আপনি এমন সুন্দর সংবাদ কেন জানাননি? কুমার বসুদেব, গুরুদেব এই জন্য বিশেষ রূপে বারণ করেছিলেন। কেন গুরুদেব? আপনার পুত্রের সুরক্ষার জন্যে। আপনার কথার অর্থ এই রহস্যের জ্ঞান হতেই আমার পুত্রের সুরক্ষা সংকটে পড়ে যেত? হ্যাঁ বসুদেব। তা কেন গুরুদেব? আপনার পরম সত্যবাদী হওয়া আপনার পুত্রের জন্য সংকুল হতে পারত। যদি আপনার এই ব্যাপারে জানা থাকতো, যখন কংস আপনাকে আপনার পুত্রের সম্বন্ধে প্রশ্ন করেছিল, তো আপনি এই সত্য অবশ্যই বলে দিতেন। সেই জন্য আমি অক্রূরকে রোধ করেছিলাম। এবার আপনাকে এ কথা বলা এই জন্যই আবশ্যক হয়েছে যে আপনার দেবী রোহিণীর ব্যাপারে কোনো সংশয় না হয়। সেই জন্য এই রহস্য আপনাকে অবগত করতে হলো। গুরুদেব, আপনি আমারই জন্যে আমার পুত্রকে বিনাশ থেকে বাঁচিয়ে নিয়েছেন। তার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ গুরুদেব, কোটি কোটি ধন্যবাদ। এই প্রকার আরো কিছু গূঢ় রহস্য আছে যা যোগমায়া আপনার স্মৃতিপট থেকে কিছু কালের জন্য মুছে দিয়েছিলেন। কিন্তু কোনো চিন্তা করবেন না, ঠিক সময় এলে পর এই সব রহস্যের উন্মোচন স্বয়ং হয়ে যাবে। ততক্ষণের জন্য আমার আপনার প্রতি এই আদেশ যে আপনি যত জানেন যতটা সম্ভব তার আলোচনা নিজের মুখে কখনো আনবেন না। এতেই সবার কল্যাণ হবে। আমি আপনাকে কথা দিচ্ছি গুরুদেব, আমি প্রাণ দিয়ে দেব, কিন্তু আমার মুখ থেকে এই রহস্যকে কখনো প্রকাশ করব না। আমি দেবী দেবকীকেও তাই বুঝিয়ে দেব। সুন্দর, অতি সুন্দর। আমি খুব প্রসন্ন হয়েছি আর আপনার উপহার স্বীকার করছি। শ্রীনন্দ রায়, আপনার ঘরে পুত্র জন্মের সমাচার শুনে আমার হৃদয় খুশিতে ভরে গিয়েছে। শ্রীনন্দরাজ, বালকের জন্ম কবে হয়েছিল? অষ্টমীর রাতে। আপনাকে আমার তরফ থেকে অভিনন্দন। এই অনুকম্পার জন্য আমি আপনার কৃতজ্ঞ মহারাজ। নিজের বালকের জন্য মহারাজের আশীর্বাদ প্রাপ্তির আশা নিয়েই আপনার সেবায় উপস্থিত হয়েছি। অবশ্য অবশ্য ব্রজরাজের উত্তরাধিকারীকে আমার আশীর্বাদ অবশ্য প্রাপ্ত হবে। ওই নন্দনন্দনের জন্য মথুরা নরেশের আশীর্বাদের প্রতীক এই করধ্বনি স্বীকার করুন।
মহারাজের হৃদয় কত বিশাল। আজ আপনি আপনার সেবকের মান বাড়িয়ে দিলেন। না শ্রীনন্দরাজ, না। আমি আমার সামন্তকে শুধু সেবক নয়, আমার সাথী মানি। যে মথুরার সভায় সব গোকুলবাসীদেরকে বড়ই স্নেহের চোখে দেখা হয়। আপনারা তো আমার রাজ্যের সমৃদ্ধির প্রতীক। আমি কোষাধ্যক্ষের কাছে জানতে পেরেছি যে আজই আপনারা সবাই আপনাদের বার্ষিক কর রাজকোষে জমা করে দিয়েছেন। আপনাদের এই কর্তব্য নিষ্ঠা আর রাজভক্তি দেখে আমি খুব প্রসন্ন হয়েছি। এমনিতেও শ্রীনন্দ রায়ের জন্য আমার মনে খুব মান আছে। আপনি আমার ভগ্নিপতি কুমার বসুদেবের সম্পর্কে ভাই হন যে, তাই এই কারণেও আমি আপনাকে আমার বড় ভাই মানি। এ আপনার উদারতা মহারাজ। মথুরা এসে আপনার কুমার বসুদেবের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তো? আগে না, আমি গোকুল থেকে সোজা আপনার সেবায় উপস্থিত হয়েছি। আপনার কাছ থেকে আজ্ঞা পাবার পর আমি বসুদেবের দর্শন করতে যাব। অবশ্যই যাবেন, আমার আজ্ঞা রইল। আমি জানি যে আমার জন্য নিশ্চয়ই দেবকী আর বসুদেবের মনে রোষ অবশ্য আছে। সম্ভব হলে ওদের বুঝিয়ে সুঝিয়ে শান্ত করবেন। যা হয়েছে ও আকাশবাণীর কারণে হয়েছে। আত্মরক্ষার জন্য আমি বিবশ ছিলাম। অন্তিমে ওই আকাশবাণী অসত্য প্রমাণ হয়েছে। তাই যা হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত। আর এই কারণেই আমার ওদের সঙ্গে সাক্ষাৎ করতে খুবই সংকোচ হচ্ছে। আমি এসব কুমারকে অবশ্য বলবো। খুব ভালো কথা। আপনি যাত্রার জন্য ক্লান্ত হয়ে আছেন। অতিথি গৃহে আপনার বিশ্রামের পুরো ব্যবস্থা করা হয়েছে। যথাজ্ঞা মহারাজ। আপনি বিশ্রাম করুন। বাহ মহারাজ, বাহ, অতি সুন্দর। আপনি ওকে সম্পূর্ণ আশ্বস্ত করে দিলেন। জানু, তুমি একটা ব্যাপার লক্ষ্য করেছো? কি ব্যাপার মহারাজ? নন্দর ঘরে যে পুত্র সে রাত্রে হয়েছিল, যে রাতে কারাগারে দেবকীর গর্ভে এক কন্যা জন্ম নিয়েছিল, সেই রাত মহত্বপূর্ণ ছিল। যে নন্দর ঘরে সন্তান হবার কোনো আশাই ছিল না, সেই রাতেই ওই নন্দর ঘরে এক পুত্রের জন্ম হয়। আর সেই রাতেই দেবকীর কোলে যে কন্যা জন্ম নিয়েছিল সে মানবী ছিল না। হাত থেকে ছাড়া পেতেই সে নিজের আসল রূপ ধারণ করেছিল। আর সেও এই বলল, তোর মৃত্যুদাতা পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। জানুর, আমার পূর্ণ বিশ্বাস এই সেই বালক যে দেবকীর অষ্টম গর্ভ থেকে জন্মেছে। দেবকীর অষ্টম সন্তানকে যখন কংস পেল না, তখন ক্রোধান্ধ হয়ে সে আজ্ঞা দিল যে গত 2 মাসে যত বালকের জন্ম হয়েছে সবাইকে যেন হত্যা করা হয়। আমার রাজ্যে 2 মাসের কম আয়ু যার এমন কোন বালক জীবিত থাকবে না। তখন তার সৈনিকগণ নিরীহ প্রজাদের ওপর ক্ষুধার্ত শৃগালের মতো ঝাঁপিয়ে পড়ল। মায়ের কোল থেকে ছিনিয়ে নিষ্পাপ শিশু হত্যা শুরু হয়ে গেল। ঈশ্বর তোকে রক্ষা করবে। আমি তোকে জন্ম দিয়েছি, কিন্তু
অনেকেই তাদের শিশুদের ছোট ছোট বেতের ঝুড়িতে শুইয়ে নদীর জলে ভাসিয়ে দিল, যাতে তারা কোনো প্রকারে সৈনিকদের তরবারি থেকে বেঁচে যায়। আমি আমার বাচ্চাকে তোমার তরবারি থেকে বাঁচিয়েছি। এবার ওকে নিশ্চয়ই কোনো ধর্মাত্মা পুরুষ খুঁজে পাবে, ও বেঁচে যাবে। এবার তুমি আমায় হত্যা করতে পারো। ওদিকে যখন কিছু সৈনিক একথা জানতে পারল যে গোকুলেও একটি বালকের জন্ম হয়েছে, তখন তারা তাকে হত্যা করতে গোকুলে পৌঁছল। কিন্তু গোকুলের গোয়ালাগণ তাদের পাথর দিয়ে আঘাত করে তাড়িয়ে দিল। কি বলছো? সৈনিকরা ফেরত গেছে? ওরা যশোদা মায়ের বাচ্চাকে মারতে চেয়েছিল। কেন? কারণ ওরা ওর বধ করতে চাইছিল। আমাকে আর আমার পুত্রকে অন্য রাজ্যে পাঠিয়ে দিন, আর আমি কি করে থাকি? যশোদা কাকি, এভাবে আমাদের অপমান করো না। কংসের হাত যতই লম্বা হোক, কিন্তু আমরা থাকতে ও আমাদের গোকুলের রাজকুমারকে ছুঁতে পারবে না। আজ আমাদের গয়লারা ওকে ঠিক সতর্কবাণী দিয়েছে। নন্দরায় মশাই, সেই সময় এই প্রথা ছিল যে কোনো বড় সামন্তের গৃহে পুত্রের জন্ম হলে তাকে রাজার আশীর্বাদ লাভের জন্য প্রচুর উপঢৌকন সহ মথুরায় যেতে হতো। যে প্রাচীন প্রথা অনুসারে নন্দরায়ের পুত্রের জন্মের অবসরে রাজার আশীর্বাদ পাওয়ার জন্য উপযুক্ত উপহার নিয়ে মহারাজ কংসের সেবায় অবশ্যই আসা উচিত। সেই প্রথা অনুসারে যখন নন্দরায় কংসের সভাগৃহে এলেন, তখন কংস তাকে প্ররোচিত করার জন্যে তার সঙ্গে বড় সুমিষ্ট কথা বললেন আর তার উপঢৌকন গ্রহণ করলেন। সুন্দর, অতি সুন্দর। আমি খুব প্রসন্ন হয়েছি আর আপনার উপহার স্বীকার করছি। শ্রীনন্দ রায়, আপনার ঘরে পুত্র জন্মের সমাচার শুনে আমার হৃদয় খুশিতে ভরে গিয়েছে। আপনাকে আমার তরফ থেকে অভিনন্দন। এই অনুকম্পার জন্য আমি আপনার কৃতজ্ঞ মহারাজ। নিজের বালকের জন্য মহারাজের আশীর্বাদ প্রাপ্তির আশা নিয়েই আপনার সেবায় উপস্থিত হয়েছি। অবশ্য অবশ্য ব্রজরাজের উত্তরাধিকারীকে আমার আশীর্বাদ অবশ্য প্রাপ্ত হবে। এমনিতেও সেই নন্দ রায়ের জন্য আমার মনে খুব মান আছে। আপনি আমার ভগ্নিপতি কুমার বসুদেবের সম্পর্কে ভাই হন যে, তাই এই কারণেও আমি আপনাকে আমার বড় ভাই মানি। মহারাজের হৃদয় কত বিশাল! আজ আপনি আপনার সেবকের মান বাড়িয়ে দিলেন। না শ্রীনন্দরাজ, না। আমি আমার সামন্তকে শুধু সেবক নয়, আমার সাথী মানি যে। মথুরার সভায় সব গোকুলবাসীদেরকে বড়ই স্নেহের চোখে দেখা হয়। আপনারা তো আমার রাজ্যের সমৃদ্ধির প্রতীক। শ্রীনন্দ রায়, আপনার ঘরে পুত্র জন্মের সমাচার শুনে আমার হৃদয় খুশিতে ভরে গিয়েছে। শ্রীনন্দরাজ, বালকের জন্ম কবে হয়েছিল? অষ্টমীর রাতে। আপনি বিশ্রাম করুন। বাহ মহারাজ, বাহ, অতি সুন্দর। আপনি ওকে সম্পূর্ণ আশ্বস্ত করে দিলেন। জানু, তুমি একটা ব্যাপার লক্ষ্য করেছো? কি ব্যাপার মহারাজ? নন্দর ঘরে যে পুত্র সে রাত্রে হয়েছিল, যে রাতে কারাগারে দেবকীর গর্ভে এক কন্যা জন্ম নিয়েছিল, সেই রাত মহত্বপূর্ণ ছিল। যে নন্দর ঘরে সন্তান হবার কোনো আশাই ছিল না,
সেই রাতেই ওই নন্দর ঘরে এক পুত্রের জন্ম হয়। আর সেই রাতেই দেবকীর কোলে যে কন্যা জন্ম নিয়েছিল সে মানবী ছিল না। হাত থেকে ছাড়া পেতেই সে নিজের আসল রূপ ধারণ করেছিল। আর সেও এই বলল, তোর মৃত্যুদাতা পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। জানুন, আমার পূর্ণ বিশ্বাস এই সেই বালক যে দেবকীর অষ্টম গর্ভ থেকে জন্মেছে। কারাগার থেকে বেরিয়ে কি প্রকারে ওখানে পৌঁছলো, কে ষড়যন্ত্র করেছে, এর খবর জানতে হবে চানুর। এখন এই ব্যাপারে খবর জানা অসম্ভব মহারাজ। কেন? কেননা সেই রাতে বন্দিগৃহে যত প্রহরী ছিল, যারা ষড়যন্ত্র করতে পারত, ওদের সবাইকে আপনারই আজ্ঞায় হাতির পায়ের তলায় মেরে ফেলা হয়েছে। এখন সেই রাতের কাহিনী শোনাবার মতো কেউ জীবিত নেই। তারা জীবিত নেই বটেই, কিন্তু ওই বালক যে আমার কাল জীবিত রয়ে গেছে। চানুর, এখন আর কোনো বালকের উপর ধ্যান দিও না। এই যাকে লোকে নন্দের পুত্র মনে করে, এ হলো সেই যার প্রতীক্ষায় ছিলাম। আর এই ব্যাপারে আমার পূর্ণ বিশ্বাস। মহারাজ, যদি এই সত্য হয় এ দেবকীর অষ্টম সন্তান, তো আবার চিন্তা কিসের? এখন ওই একলা বালককে নিঃশেষ করা কোনো ব্যাপারই নয়। আপনি আমাদের যাকে ইচ্ছে আজ্ঞা দিন, সেই এই কাজ করবে। না জানুন না, তোমাদের মধ্যে কেউ ওখানে যাও তো গোকুল নিবাসীদের শঙ্কিত করে দেবে হয়তো। আমার বিচারে তো এই সময় কেবল একজনই আছে যার দ্বারা এই কার্য সহজেই হতে পারে। কে? পুতনা। পুতনা? হ্যাঁ, পুতনা। বকাসুরের ভগ্নী পুতনা। মহর্ষি দুর্বাসার কৃপাতে সে খুবই মায়াবী বিদ্যা জানে, আর ইচ্ছাধারীও। আকাশ পথেও সে যেতে পারে, মনোবাঞ্ছিত যে কোনো রূপ ধারণ করতে পারে। গোকুলে ওকে কেউ চিনতে পারে না। বকাসুর, তুমি আজ গিয়ে পুতনাকে আমার কাছে আসবার জন্য বলো। তোমার সঙ্গে আমার যুদ্ধে সে আমায় আপন ভাই পাতিয়ে তোমার প্রাণ রক্ষা করেছিল। সেই সম্পর্ককে মনে করানোর সময় এসেছে। ওকে বলো তোমার ভাইয়ের তোমার সাহায্যের প্রয়োজন হয়েছে। আর ওকে কিছু বলো না। আমার কাছে আসার পর আমি ওকে বুঝিয়ে দেব যে এই বালকের হত্যা কিভাবে করতে হবে। যাও। আসুন। প্রণাম। আপনি বয়সে আমার চেয়ে ছোট, কিন্তু বৃষ্ণি বংশের মহারাজ সুরসেনের পুত্রবধূ আর আমাদের রাজকুমার বসুদেবের পত্নী। তাই আপনি নয়, আমার আপনাকে প্রণাম করা উচিত। আপনাকে স্বাগত জানাই গোকুলপতি। গোকুলে সব কেমন আছেন? আর যশোদা বৌঠান কেমন আছেন? প্রভুর কৃপায় সবাই কুশলে আছেন। আর ওই আসুন, ভেতরে কক্ষে যাওয়া যাক। আসুন। আসন গ্রহণ করুন। সর্বপ্রথম আপনাকে পুত্রজন্ম উপলক্ষে অভিনন্দন জানাই। ধন্যবাদ। এসব তো দেবী মাতার কৃপা আর গুরু সান্ডিল্যর আশীর্বাদের ফল। আপনাদেরও কারাগার থেকে মুক্ত হওয়ার অভিনন্দন জানাই। রোহিণী বৌঠান আপনাকে প্রণাম জানিয়েছেন।
আর বন্দি গৃহ থেকে প্রত্যাবর্তনের শুভ অবসরে অভিনন্দন জানিয়েছেন। রোহিণী দিদি স্বয়ং কুশলে আছেন তো? আর আর ওর পুত্র? ওনার পুত্র? হ্যাঁ, ওনার পুত্র। কেমন আছে ও? ওই বালকের বিষয়ে আমি আপনাকে এক গূঢ় রহস্য জানাতে ইচ্ছুক। বাস্তবে সে রহস্য দেবকী বৌঠান জানেন। মহর্ষি গর্গ আপন দিব্য দৃষ্টি দ্বারা সবকিছু দেখে নিয়ে রাজকুমার বসুদেবকে সব রহস্য বুঝিয়ে দিয়েছিলেন। ওহ, কি দিব্য অলৌকিক ঘটনা! আমরা তো অবাক হয়ে গিয়েছিলাম। রোহিণী বৌঠান তো কিং কর্তব্য বিমূঢ় হয়ে হতচকিত হয়ে পড়লেন। গুরুদেব শাণ্ডিল্য সমস্ত জটিলতার সমাধান করে তাকে শান্ত করেছেন, তবেই তো তার মনে শান্তি এলো। বৌঠান আসার সময় আমাকে আপনার জন্য এক বার্তা দিয়েছেন। কি তা? উনি বলেছেন, দেবকী, আমি তো কেবল তোমার পুত্রের পালন করেছি, বাস্তবেও তোমারই পুত্র। কত উদার দিদি, যে ওর কোলে খেলা করছে ও যে আমারই সপ্তম পুত্র, এই শুনে আর বাকি সব পুত্রের মৃত্যু ভুলে গিয়েছি। এমন লাগছে যে আমার হৃদয়ের ক্ষত সব ঠিক হয়ে গেছে। বৌঠান তো পুত্রকে সঙ্গে নিয়ে আপনার কাছে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। বালককে এখানে আনতে চাইছিলেন? হ্যাঁ। না না, ওকে বলুন কখনো না করতে। কংস ভ্রাতার কানে যদি খবর পৌঁছয় কি আমার এক পুত্র জীবিত আছে, তো ওকে আর জীবিত রাখবেন না। রোহিণী দিদিকে বলবেন কেউ আপনারই পুত্র, আমার কেউই নয়। ভুলেও দিদি যেন না বলেন কি আমি ওর কেউ হই, অথবা দুজনে কোনো সম্বন্ধ আছে। ও আমার না হয়েও জীবিত থাক, ব্যাস ব্যাস, আমার কিছুই চাই না। চানুর এখনো পুতনা ফিরল না। মহারাজ, তাকে আনতে বকাসুর স্বয়ং সেই মুহূর্তেই গিয়েছে। সে আকাশ মার্গে আসে, সে এক্ষুনি এসে পৌঁছবে। চানুর, যদি নন্দরায় আরো সাথে মথুরাতি থাকে, সন্ধ্যের আগেও ঘরে পৌঁছবে না। আমি চাই যে যদি ওনার ঘরে পৌঁছানোর আগেই পুতনা গোকুলে নিজের কাজ সম্পূর্ণ করে তো ওর সুবিধা হবে। মহারাজ, পুতনা এসে গেছে। মথুরা নরেশের জয় হোক। কি আজ্ঞা করেন মহারাজ? পুতনা, পুতনা, তুমি আমাকে আপন ভাই স্বীকার করেছো। আজ আমার তোমার সহায়তার আবশ্যকতা আছে। আপনি আজ্ঞা দিন, পুতনা আপন প্রাণ বিসর্জন দিয়েও ভাইয়ের সহায়তা করবেই। তো এই মুহূর্তে গোকুলে যাও, আর ওখানে নন্দর ঘরেতে এক নবজাত শিশু আছে। শুনেছি যে ওর জন্ম আজ থেকে 7 দিন আগে যশোদার গর্ভ থেকে হয়েছে। তবে আমার পূর্ণ বিশ্বাস যে আকাশবাণী অনুসারে যে আমার কাল হয়ে আসবে ওই বালক। যে কারণে আমি দেবকীকে এত বছর ধরে কারাগারে রেখেছিলাম, কি ছল করে ও সেখান থেকে পালিয়ে গেল জানি না। এবার তোমাকে ওকে হত্যা করে এই চিন্তার অবসান করতে হবে। এক নিরীহ বালকের হত্যা, ব্যাস এইটুকুই কাজ ভ্রাতা। এই নিষ্পাপ বালক কোন সাধারণ বালক নয় পুতনা। যদি আমার অনুমান সত্য হয় তো এর স্বয়ং বিষ্ণুই, যে দেবতাদের রক্ষা করতে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। সেই জন্য এই কাজ হয়তো এত সহজ হবে না,
যতটা তুমি ভাবছো। বিষ্ণু বড় ছলনাময়, সেই জন্য তোমায় বড় সতর্ক হয়ে ওখানে যেতে হবে। এর আপনি চিন্তা করবেন না, যদি ও ছল করে তো আমি ওকে ছল করেই মারবো। সে কি করে? আমার কাছে কালকুট নামের বিষ আছে, এতই ভয়ঙ্কর যে হাত ছুলেই হাত জ্বলে যাবে। ওই কালকুট বিষ আমার স্তনে লাগিয়ে আমি ওর ঘরে পৌঁছবো, এক ধাইয়ের মতো বাচ্চাকে দুধ খাওয়াবো। দু চুমুক পড়তেই ওর সমস্ত নাড়ি না বিষের ওই ভয়ঙ্কর জ্বালাতে জ্বলে যাবে। উত্তম, অতি উত্তম। ভূতনা, তুমি এক্ষুনি যাও। দেবকী নন্দর ঘরে এই সময় শুধু মহিলারাই থাকবে, পুরুষেরা তো গোধূলির সময় ঘরেতে আসবে। আমি আসি তাহলে, আমায় আজ্ঞা দিন। যাও, আর বিজয়ী হওয়া চাই। দেবীর মতো মনে হচ্ছে। আমাদের সোনাকে দেখার জন্য আকাশ থেকে এসেছে নিশ্চয়ই। চলো, কৌতূহল হচ্ছে এই দেবী কোত্থেকে আসছেন। চলো 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 চলো। দেবী, আপনি কে? কোথা থেকে আসছেন? আর এখানে আসবার কি বা প্রয়োজন? আমি আপনার কি সেবা করতে পারি? নন্দরানী, আমার প্রয়োজন তো কেবল আপনার পুত্রকে দর্শন করা। আমি মথুরা থেকে আসছি। আমার পতি এক শ্রেষ্ঠ বিদ্বান আর পরম সিদ্ধ ব্রাহ্মণ। উনি যে দিব্যচক্ষুতে দেখে আমাকে জানালেন যে নন্দরায়ের ঘরে এক মহান আত্মা পুত্ররূপে জন্ম নিয়েছেন, যার দর্শন বড়ই মঙ্গলময় হবে। এই জন্যই আমি তোর কাছে এসেছি বোন। স্বাগতম, আসন গ্রহণ করুন। ধন্যবাদ। ব্রাহ্মণ পত্নী আমি, তাই উপহার দিতে পারি না, কিন্তু তোর বালককে আশীর্বাদ অবশ্যই দিতে পারি। আমার তপস্বী পতির সহায়তার কৃপাতে আমার 2 সিদ্ধি প্রাপ্ত হয়েছে। তার থেকে এক তো হলো এই যে আমার আশীর্বাদ কখনো নিষ্ফল হতে পারে না। দে, একে আমার কোলে দে, আমি একে দীর্ঘায়ু হবার বরদান দিয়ে দিচ্ছি। चामुंडा विच्छे नमः। ओम ह्रीं ह्रीं क्लीं 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 चामुंडा विच्छे नमः। ओम ह्रीं क्लीं चामुंडा विच्छे नमः।
ব্রজরানী, তোমার এই পুত্র কোনো সামান্য পুত্র নয়, এ তো কোনো অনন্য শিশু বলে মনে হচ্ছে, যেন দেবলোক থেকে এসেছে। যশোদা রানী, আমি আরেকটি রহস্যের কথা বলছিলাম না, আমি 2 সিদ্ধি প্রাপ্ত। ওর থেকে দ্বিতীয়টি এই যে আমার এই স্তন থেকে নিরন্তর অমৃত রস ঝরতে থাকে, যা পান করলে তোর পুত্র অমর হয়ে যাবে। আর তাই আমি এর ধাই হয়ে একে আমার দুধ পান করাচ্ছি। প্রভুকে শিশু ভাবি করালে বিষময় দুগ্ধপান চলে নিলেন প্রভু দানবী পুতনার প্রাণ। যশোদা, যশোদা, ওঠো মা, দেখো তোমার পুত্র তোমায় ডাকছে, ওঠো। দেখো তোমার পুত্র তোমাকে ডাকছে। যশোদা, দেখো তোমার সোনা ডাকছে, ওঠো যশোদা। আমার সোনা, আমার বাচ্চা কোথায়? ওই রাক্ষসী আমার সোনাকে নিয়ে গেছে। আমার সোনা, আমার সোনা। যশোদা, কথা শোনো। যশোদা, দেখো তোমার সোনাকে, দেখো এখানে, দেখো তোমার সোনাকে।
মানিক আমার, আমার সোনা। কোথায় চলে গেছিলি রে? কোথায় চলে গেছিলি? তোর কিছু হয়নি তো রে? কোথায় চলে গেছিলি? সোনামণি, তোর কিছু হয়নি তো রে? চোট লাগেনি তো সোনা আমার? কিছু হয়নি তো রে? ওই রাক্ষসী কোথায়? ও তো মরে গেছে। কাকে এই যে গ্রামে এসে যা শুনলাম তা কি সব সত্যি? একেবারেই সত্যি। সর্বপ্রথম তোমার পুত্রের হাত দিয়ে দান ধর্ম করো। নন্দমশাই, একটা অশুভ গ্রহ কেটে গেছে। আপনি গুরু শাণ্ডিল্যকে বলে বড় পুজোর আয়োজন করুন। এমন এক ভয়ঙ্কর রাক্ষসীর হাতে বাঁচা এক অলৌকিক ঘটনা। অবশ্যই এ গুরুদেবের আশীর্বাদ। বাছা ঠিক আছে তো? হ্যাঁ নন্দমশাই, সম্পূর্ণ সুস্থ আছে, সুরক্ষিতও আছে। মনে হচ্ছে ক্লান্ত হয়ে পড়েছে, এক্ষুনি নিদ্রা যাবে। ওই দেখো, নন্দমশাই এসে গেছেন। প্রণাম। প্রণাম। আসার সময় আমি এরই ছায়া গোকুলের দিকে এগোতে দেখেছি। আমি কি তখন ভেবেছি যে আমারই পুত্রকে তুলে নিয়ে যাবে? তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু মরলো কি করে তা বুঝতে পারছি না বাপু। ভগবানের লীলা। হয়তো আকাশ পথে হৃৎপিণ্ডের গতি বন্ধ হয়েছিল, একমাত্র এই হতে পারে। কিন্তু এই যে অলৌকিক। সবচেয়ে বড় আশ্চর্যের কথা এই হলো যে বাছার গায়ে এতটুকু আঁচড় পর্যন্ত লাগেনি। আমরা যখন এখানে এসে পড়ি তখন সে মৃতদেহের উপর হাসি মুখে খেলছে। নন্দমশাই, এই বিশাল মৃতদেহের কি ব্যবস্থা করা উচিত? এটার অগ্নিদাহ তো করাই চাই, অন্যথা শরীরের দুর্গন্ধে সারা বাতাবরণ দূষিত হয়ে যাবে। কিন্তু এত বড় চিতা কে তৈরি করবে? আমার বিচারে 20-25টা চিতা বানিয়ে এর শরীরকে টুকরো টুকরো করে ওতে ফেলে দেওয়া যাক। সেটাই ঠিক হবে।
মাতা আসছেন, ওকে স্বাগত জানাই। মাতা? হ্যাঁ, পুতনা মাতা। উনি দুগ্ধপান করিয়ে আমার মাতৃপদ প্রাপ্ত করে নিয়েছেন। আমি তো ওর বিগত জন্মেই ওর মাতৃভাবনা স্বীকার করে নিয়েছিলাম। বিগত জন্মে? হ্যাঁ, বিগত জন্মে। কবে? আমার বামন অবতারের সময়। ওই জন্মতেই ইনি দৈত্যরাজ বলির পুত্রী রত্নমালা ছিলেন। যখন আমি বামন অবতার ধারণ করে ওর যজ্ঞশালায় যাই, তখন ওর আমার সেই রূপ অতি প্রিয় লাগে, আর মাতৃত্বের ভাবনা জাগে, ওর ইচ্ছে জাগে। একে দেখার পর মন চায় যে কি পুত্রেরই মতো হৃদয় স্থান দিই, আপন স্তন্যপান করাই। আমি সেই বালিকার হৃদয়ে এক সুন্দর কোমল ভাবনা প্রত্যক্ষ করে মনে মনে সেই প্রস্তাবটি স্বীকার করে নিলাম আর বললাম, তথাস্তু। আর যখন তার পরেই বলিকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে আমার ত্রিবিক্রম রূপ ধারণ করলাম আর ওর সব কিছু কেড়ে নিলাম, তখন রত্নমালা আমার প্রতি বড়ই ক্রুদ্ধ হল, আর ওর মনে আরেক শত্রুতার ভাব জেগে উঠল। যদি এই ছলনাকারী আমার পুত্র হয়, তবে ওকে আমি বিষ মিশ্রিত দুগ্ধপান করাবো। আমি ওর সেই ইচ্ছাও স্বীকার করলাম। তাই এই জন্মে একসাথে ওর সেই দুই ইচ্ছাই পূর্ণ হলো। আমায় বিষও দিল আর ওর দুগ্ধপানও করালো। কিন্তু সে আপনাকে এত ভয়ঙ্কর বিষ দিল, আপনার তাতে কোনো রোষ নেই? না রাধে, বিষ তো আমার এমন লেগেছিল যেন মাতা প্রেমপূর্ণ ক্রোধে তার পুত্রকে প্রহার করছেন। তার তো কোনো আঘাতই লাগে না। আর তার সাথে মাতৃদুগ্ধ তো এ ধরিত্রীর অমৃত। দুগ্ধ পান করে পুতনা মাতাকে মাতৃত্বের সম্মান দিয়ে শালোক মুক্তি প্রদান করলাম। এমন দিন দয়া এমন পরম কৃপা এমন হৃদয় বিশাল তুমি আজ হলে স্মরণীয়, তুমি আজ হলে স্মরণীয়। এমন অপার করুণাময় তুমি আজ হলে স্মরণীয়। কাছে সবে ডাকো হে তুমি, তুমি আজ হলে স্মরণীয়। এমন অপার করুণাময় তুমি আজ হলে স্মরণীয়। অসুরকে সুরধামে পাঠালে, দুগ্ধ পানে রাজমূল্য যে দিলে। স্বামী এমন করুণা তোমার, যারে মারিলে তার করো উদ্ধার, যারে মারিলে তারে উদ্ধার। রাখি প্রতিজ্ঞা আজি তোমারি, তুমি আজ হলে স্মরণীয়। এমন অপার করুণাময় তুমি আজ হলে স্মরণীয়। শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ।
জয় শ্রীকৃষ্ণ। পুতনার বিষয়ে জনমত এই যে সে তার স্তনে বিষ লেপন করে যখন শ্রীকৃষ্ণকে তার দুগ্ধপান করায় তখন ভগবান শ্রীকৃষ্ণ দুগ্ধপানরত অবস্থায় তার প্রাণ হরণ করেন। যে দর্শকগণ শ্রীমদ্ ভগবত অথবা ব্রহ্মবৈবর্ত পুরাণের স্বয়ং অধ্যয়ন করেননি তারা সেই পরম দয়ালু ভগবানের এই করুণাময় ঔদার্যের কথা অবগত নন যে তার দুগ্ধ পান করে শ্রীকৃষ্ণ পুতনাকে তার মাতার সম্মান প্রদান করে গোলকধামে তাকে প্রেরণ করলেন। শ্রীমদ্ ভগবত মহাপুরাণের 10ম পর্বের 6ষ্ঠ অধ্যায়ে শ্লোক সংখ্যা 35-এ লেখা আছে, लिखा है पूतना लोक बालग्नि राक्षसी रुधिर आशना जिघांस्यापि हरे स्तनं दत्वा आप सद्गति। অর্থাৎ তার কাজই ছিল বালকগণকে হত্যা করে তাদের রক্তপান করা। ভগবান হরিকেও সে হত্যা করবার অভিপ্সাতেই তার স্তন্যপান করায়। তবু তার সেই সদ্গতি প্রাপ্ত হল যা পরম পুরুষগণ লাভ করেন। সেই অধ্যায়েরই 38তম শ্লোকে লেখা আছে, यातु धान्यपि सा स्वर्गमवाप जननी गतिम कृष्ण भुक्त स्तन क्षीरा किमु गावो नुमातरा। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তার স্তন্যপান এবং তার দুগ্ধপানও করেন। সেই জন্যে রাক্ষসী হওয়া সত্ত্বেও তার স্বর্গে সেই সদ্গতি প্রাপ্ত হয় যা এক মাতাই প্রাপ্ত করতে পারেন। ব্রহ্মবৈবর্ত পুরাণের কৃষ্ণ জন্মখণ্ডের 10ম অধ্যায়ে পুতনার চিতাস্থলে এক দিব্য রথের আগমনেরও পূর্ণ বিবরণ আছে। বাস্তবে মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত ভাগবতে শ্রীকৃষ্ণ লীলার বর্ণনার মুখ্য উদ্দেশ্য একটি, যে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তির বিবিধ রূপের তার বিবিধ প্রকার তথা ভাবের নিরূপণ করে মানব জাতিকে ভক্তির মধুর রসে যেন প্লাবিত করা হয়। পুতনার কাহিনীতে দেশভক্তি দ্বারা প্রভুর কৃপা প্রাপ্তির এই মর্মস্পর্শী প্রসঙ্গেরও এই একই প্রভাব। সেই জন্যে ভাগবতে এই অধ্যায়ের শীর্ষকে পুতনা বধ নয় পুতনা উদ্ধার লেখা আছে। জয় শ্রীকৃষ্ণ। हरे कृष्ण 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 हरे हरे श्री कृष्ण चरितं गुणानुवादं तत्प्रेरणा अहं करोमि मम भावगीतं हृदयस्य प्रीतं त्वत्पद्मपादे समर्पयामि। हरे राम 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 हरे 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 कृष्ण कृष्ण कृष्ण